থিঙ্কিং অ্যাডিকশন বলতে চিন্তায় আসক্ত হওয়া জিনিসটাকে আমি বুঝাচ্ছি। চিন্তা ভাবনা করা খারাপ কিছু না, বাট আমার কাছে মনে হয় যে প্রয়োজনীয় অতিরিক্ত যে কোনো কিছুই, এনিথিং মোর দ্যান নেসেসারি ইজ এ পয়জন টু দ্য সোল। তো চিন্তা ভাবনা করা ঠিক আছে, খুবই দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাট আমরা অনেক সময় মনে হচ্ছে যে ওভারস্টেপ করে ফেলতেছি, ওভার থিঙ্ক করে অনেকজনের মানুষ সাফার করতেছে। অনেক সময় দে জাস্ট নিড টু লিভ, কিন্তু তারা এত বেশি থিঙ্ক করতেছে তারা আর নেক্সট স্টেপটা দিতেছে না, অ্যানালিসিস প্যারালিসিস হয়ে তারা দাঁড়ায় যাচ্ছে, একটা জায়গায় আটকায় যাচ্ছে। এখন হাউ টু থিঙ্ক এইটা নিয়ে বহুত বই আছে, এটা নিয়ে অনেক কথা বলা যায়, কিভাবে থিঙ্কিং স্পষ্ট করা যায়, ক্ল্যারিটি আনা যায়, এটা নিয়েও প্রচুর বই আছে, অনেক কিছু করা যায়। বাট আজকে যেটা নিয়ে আমি আলাপ করতে চাই সেটা হচ্ছে চিন্তে আসক্ত হয়ে যাওয়ার বিষয়টা, ভেরি স্পেসিফিক। কিন্তু তুমি চিন্তা করতেছো, বাট নট নেসেসারি তোমার চিন্তা করা হয়তো বা দরকার, তুমি এটাতে আসক্ত, মানে দ্যাট ইজ অল ইউ নো, এটাই তুমি করতে পারো, তাই তুমি বারবার চিন্তা ভাবনা করতেছো। এবং এটা প্রবলেম কি আমি তোমাকে কয়েকটা বলি, নাহলে মনে হচ্ছে যে চিন্তা করতে কি মানা করতেছে সাদমান ভাইয়া। না, আমি চিন্তা করতে মানা করতেছি না, আমি জাস্ট বলতেছি যে কিছু কিছু জায়গায় এইটা আমাদের জন্য পয়জন হয়ে দাঁড়াইতে পারে। কিভাবে, আমি জাস্ট এক্সপ্লেন করি। ফার্স্ট, সব থেকে সিম্পল এক্সাম্পল হচ্ছে, অনেক সময় আমরা চিন্তা ভাবনা করতে থাকি, ডিসিশন নিতে থাকি, কারণ আমরা অ্যাকশনটা নিতে চাচ্ছি না। সো লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, আমি একটু প্ল্যান করি, আমি একটু ইনফরমেশন কালেক্ট করে নিই। এইভাবে করতে করতে দিন, মাস, বছর পার হয়ে যায়, কাজ হয় না, কোনো অ্যাকশন হয় না, লাইফ আগায় না। তো এমন না যে চিন্তা করাটা ভুল, প্ল্যানিং করা ঠিক আছে, প্ল্যানিং করো, পরিকল্পনা করো, এগুলো সব কিছু দরকার আছে। কিন্তু কিছু কিছু মানুষ চিন্তা করার মাধ্যমে প্রোক্রাস্টিনেট করে, অর্থাৎ সে তার চিন্তার এক্সকিউজ দিয়ে বিলম্ব করার চেষ্টা করতেছে। তার পানিতে নেমে যাওয়া দরকার ছিল, বাট সে কোন অ্যাঙ্গেলে ডাইভ মারলে, কিভাবে নামলে পানিতে, সে ওইটা নিয়ে সে জীবন কাটায় দিচ্ছে, চিন্তা করতেছে, সে আর পানিতে নামতেছে না। অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমার কাছে মনে হয় অনেকজন মানুষ এইভাবে লাইফ জাস্ট, তার লাইফ চোখের সামনে থেকে চলে যাচ্ছে। তখন তারা ভাবতেছে, এবং তাদের মাথায় জিনিসটা এভাবে দেওয়া হয়েছে যে চিন্তা করা তো ভালো জিনিস। অফকোর্স চিন্তা করা দরকার, ইটস এ ভেরি এসেনশিয়াল টুল। আমাদেরকে রিলিজিয়াসলিও জিনিসটা আমাদেরকে এনকারেজ করা হয়েছে চিন্তা ভাবনা করতে। আমাদেরকে, তুমি যদি লজিক্যালিও চিন্তা করো, হ্যাঁ, এটা এনকারেজ করা হয়, একাডেমিক্যালি বলো, চিন্তা করা খুবই এনকারেজ করা হয়। বাট জিনিস হচ্ছে ঠিকভাবে চিন্তা করাটা ইম্পর্টেন্ট। তুমি যখন চিন্তা করতে করতে নিজের উপরই তুমি প্যারা নিয়ে বসতেছো, তোমার লাইফকে উল্টে এটা বিঘ্ন করতেছে, চিন্তা করে দেখো ওই চিন্তাটা কি তোমার জন্য কোনো ফলপ্রসূ কিছু বয়ে আনতেছে? এবং ওইটাই আসলে ব্যাপারটা, আমরা অনেক সময় প্রোক্রাস্টিনেট করে চিন্তা ভাবনা দিয়ে, কিংবা অনেক সময় আমরা আমাদের চিন্তায় আঘাতপ্রাপ্ত হচ্ছি। রাত 2টা বাজে, তোমার ঘুমানো দরকার, বাট তুমি লাইফ নিয়ে চিন্তা করতেছো। তোমার লাইফ নিয়ে এতই চিন্তা যে তোমার লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঘুম, সেটাই তোমার নাই হয়ে যাচ্ছে। তোমার হয়তো বা রাত 10টা থেকে 2টা পর্যন্ত তুমি যে চিন্তা করতে 4 ঘন্টা, ওইখান থেকে হয়তো বা নতুন কোনো আপডেট আসে নাই, বাট তুমি যদি 4 ঘন্টা আর্লি ঘুমাইতে যেতে, হয়তো বা তোমার লাইফ অনেক ভালো হইতো, তোমার মুড অনেক ভালো হইতো, তুমি সকালে উঠে আরও অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারতো, আরও বেশি এনার্জি থাকতো। বাট টু সাম এক্সটেন্ট ইউ ফিল লাইক যে আমি যদি চিন্তা করি, আচ্ছা ঠিক আছে, চিন্তা করাটা আমার জন্য দরকার, কিংবা হয়তো বা তুমি চিন্তা করতে চাও না, ইটস জাস্ট তুমি তো অভ্যস্ত হয়ে গেছো। এটা তুমি চাও আর না চাও, অটোমেটিক তোমার মাথায় চিন্তা পপ আপ করতে থাকে, তোমার কন্ট্রোলের বাইরে চলে গেছে তোমার মাইন্ড। তুমি তোমার মাথায় যে চিন্তাগুলো আসে, ওগুলো অন কমান্ড তুমি আনতেছো না, তোমার অটোমেটিক নিজের মাইন্ডের ব্যাকগ্রাউন্ডে এইসব চিন্তা ভাবনা আসতেছে। মানুষ স্ট্রেসে থাকে না, অ্যাংজাইটিতে থাকে না, কিছু একটা হয়েছে, তারা একটা মাথার মধ্যে পাকাইতে থাকে, কারণ দে হ্যাভ লস্ট কন্ট্রোল অফ দেয়ার ওন মাইন্ডস। তারা চিন্তাগুলিকে বাই করতে পারতেছে না, এক্সিট করতে পারতেছে না, কারণ তারা সারাটাক্ষণ তারা খালি চিন্তাই করছে, অ্যান্ড দ্যাটস দ্য অনলি টুল দে দে হ্যাভ। এবার এখানে আরেকটা জটিল প্রবলেমের কথা আমি তোমাকে বলি। সব সলিউশন চিন্তায় আসে না। এর মিনিং হচ্ছে, কিছু সময় তোমার চিন্তা করা দরকার, কিছু সময় তোমার অ্যাক্ট করা দরকার। কিন্তু তুমি যদি চিন্তায় অভ্যস্ত হয়ে যাও, অ্যাকশন কখনো না নাও, তোমার মনে হবে যে আমি তো কিছু করতেছি, কি করতেছি, আমি চিন্তা করতেছি, বাট চিন্তাটা হয়তো বা দরকার ছিল না, তোমার অ্যাকশন নেওয়াটা দরকার ছিল, আমল করাটা দরকার ছিল। যেরকম আমি জানি যে ঠিক আছে, আমার 24টা ঘন্টা আছে, এত ওভার কমপ্লিকেট করার কিছু নাই। আমি যদি টাইম মতো ঘুমাইতে যাই 10টার সময়, ভেরি গুড, এত চিন্তা করার দরকার নাই যে আমি এক্সারসাইজ করতেছি, কোন এক্সারসাইজ করতেছি না করছি। 45 মিনিট ঘাম ঝরাইলে ঠিক আছে, ভেরি গুড, এত চিন্তা করা লাগবে না। আমি কি টাইম মতো নামাজ পড়তেছি, ওকে, এত চিন্তা করা লাগবে না। আমি কি মানুষের ক্ষতি করতেছি না তো, রাইট, ওকে, ভেরি গুড, ডান, এই আমলটা করা। বাট আমি যদি কিভাবে করলে ভালো হয়,
কোন এক্সারসাইজটা করলে ভালো হয়? এইভাবে আমি ১ ঘন্টা চিন্তা করলাম, বিছানায় কাটায় দিলাম। আমি এক্সারসাইজই করলাম না। না, আমি একটু বেশি এক্সারসাইজ করে ফেলছি আই গেস। কি রেজাল্ট পাইলাম আসলে? তো আমার কাছে মনে হয়েছে টু সাম এক্সটেন্ট ওই অ্যানালিসিস প্যারালিসিসটা হয়ে গেছে যে আমি চিন্তায় মগ্ন এবং আমি চিন্তা করতে কমফোর্টেবল ফিল করতেছি। ইটস উইয়ার্ড যে রাত ২টার সময় তুমি তোমার লাইফ নিয়ে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগতেছো, তুমি চিন্তা করতেছো, প্যারা খাইতেছো, স্টিল তুমি ওই চিন্তাটাই করতেছো, কারণ দ্যাটস দ্য অনলি থিং দ্যাট ইউ নো। ইটস অলমোস্ট অ্যাজ ইফ, আমি মেটাফোরটা খুব একটা অ্যাকুরেট হচ্ছে না, ইটস অলমোস্ট অ্যাজ ইফ চিন্তাভাবনা তোমার জন্য একটা সিগারেটের মতো হয়ে গেছে, যে এটা তোমার জন্য ভালো না, বাট এটা না করে তুমি পারতেছো না, ইউ আর অ্যাডিক্টেড টু ইট। এখন নট নেসেসারিলি এই মেটাফোরটা খুব একটা অ্যাকুরেট, কারণ থিঙ্কিং ইজ এ ভেরি গুড থিং যদি তুমি জায়গা মতো করো, যদি তুমি জানো কীভাবে করতে হয়, রাইট ডিরেকশনে জিনিসটা ফ্লো করতে পারো। বাট আমার মনে হয় তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে আমাদের থিঙ্কিংয়ের র ম্যাটেরিয়ালটা কি ঠিক আছে নাকি না। এর মানে হচ্ছে তুমি চিন্তা করতেছো তোমার মাথায় যে আচ্ছা ঠিক আছে, ইফ আই স্পেন্ড ইনাফ টাইম, আমি আমার মাথা থেকে আমার একটা সলিউশন বাই করতে পারবো। আমি আমার লাইফে যে কর্নার্ড হয়ে গেছি, যথেষ্ট পরিমাণে ভালো করে চিন্তা যদি আমি করতে পারি, এখান থেকে আমি বের করতে পারবো নিজেকে। বাট এটা আইনস্টাইনের কথা আছে, আপনি যেই ধরনের চিন্তা দিয়ে আপনার প্রবলেমে ঢুকছেন, ওই লেভেলের চিন্তা দিয়ে কি আপনি সলিউশনটা বের করতে পারবেন? হোয়াট ইজ ইনভাইটিং ইজ যে আপনি যে চিন্তার কারণে একটা লিমিটেড লাইফে আটকে গেছেন, হয়তো বা আপনার চিন্তাকে অন্য একটা জায়গা থেকে ফ্লো করানো দরকার। এবং উই ডু দ্যাট বাই লার্নিং নিউ থিংস। তুমি হয়তো নতুন বই পড়তেছো, নতুন মানুষের পার্সপেক্টিভ নিচ্ছ, নতুন এক্সপিরিয়েন্স নিচ্ছ, যে কোনোভাবে তুমি শিখতেছো যেটা তোমার থিঙ্কিংটাকে একটু রিফাইন করতেছে। না, মাই কোয়েশ্চেন টু ইউ ইজ, হয়তো তুমি কোনো একটা জিনিস নিয়ে অনেক ডিপলি চিন্তা করতেছো, বেশ কয়েকদিন ধরে চিন্তা করতেছো। এখন তোমার র মেটেরিয়াল তো বদলায় নেই, ওই একই ভাত আর আলু দিয়েই তুমি রান্না করতেছো, বাট তুমি এক্সপেক্ট করতেছো যে ডিফারেন্ট কিছু একটা আউটকাম হবে, বিরিয়ানি হবে, ওয়েফার বের হবে, ওয়াফেল বের হবে, আইসক্রিম বের হবে। বাট তোমার তো র মেটেরিয়াল চেঞ্জ হচ্ছে না, তোমার তো চুলা থেকে অন্য কিছু একটা ডিভাইস তো আনো নাই। সো ইউ নিড মোর থিংস, নতুন র মেটেরিয়াল আনতে হবে, নতুন খাবার আনতে হবে, নতুন ডিভাইস আনতে হবে, তাহলে না তুমি ডিফারেন্ট ডিশেস তৈরি করতে পারবা। সেম থিং গোস ফর থিঙ্কিং, বাট কেন জানি আমরা আমাদের থিঙ্কিংকে আপগ্রেড করার জন্য নতুন নলেজ গ্যাদারের চেয়ে বেশি ইন্টারেস্টেড থাকি যে কত বেশি সময় আমি থিঙ্কিংয়ে স্পেন্ড করব। হ্যাঁ, আমি তো চিন্তাই করতেছি, আমি তো সময়ই নিচ্ছি। তো এইগুলো আমার কাছে মনে হয় প্রবলেম হয়ে দাঁড়ায়। এবং তুমি যখন লাইফের একটা হিউজ টাইম যে চিন্তা করে কাটায় দাও, চিন্তা করতেই অভ্যস্ত হয়ে যায় এবং চিন্তাটা তোমার জন্য কমফোর্ট হয়ে যায়, অর্থাৎ সিগারেট বাদ দিয়ে মনে করো চিন্তাটাই তোমার জন্য একটা চুইং গাম হয়ে যায়, জাবর কাটা হয়ে যায়, ইটস লাইক লেজার টাইমটাকে পাস করার জন্য এটাই তোমার ওয়ে। তখন আসলে তুমি অ্যাডিক্টেড টু দ্য থিঙ্কিং, যে থিঙ্কিংটা আসলে তোমার কোনো বেনিফিট দিতেছে না বলে আমার মনে হয় আসলে। এখন আরও কিছু ব্যাপার আছে। থিঙ্কিং কিংবা ইমাজিনেশন, এটা অনেক সময় আমাদের লাইফের জন্য একটা কমফোর্ট হয়ে দাঁড়ায়, এটা একটা প্যাসিফায়ার হয়ে দাঁড়ায়। এর মানে বুঝাচ্ছি যে রিয়েল রিয়েল লাইফ কিংবা রিয়ালিটি খুবই 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 ডিফিকাল্ট। তোমাকে যে অ্যাকশনগুলো নিতে হবে ওগুলো খুব কঠিন, তাই তুমি ডে ড্রিম করতেছো কিংবা তুমি নিজে বিভিন্ন ডিফারেন্ট সিনারিও তুমি ইম্যাজিন করতেছো নিজের মাথায়, জাস্ট সো দ্যাট তুমি অ্যাকশন না নাও, কারণ অ্যাকশন নেওয়া ডিফিকাল্ট। এই ওয়েদারের মধ্যে জুতাটা পরে বাইরে দৌড়ানো ইটস ডিফিকাল্ট, 30টা মিনিট ওয়েট লিফটিং করা ডিফিকাল্ট, 1 ঘন্টা বসে লিখালিখি করা, পড়াশোনা করা ইটস ডিফিকাল্ট। রাদার আমি একটু চিন্তা করি আচ্ছা লাইফ নিয়ে, কিংবা খুব সুন্দর জিনিস হচ্ছে এটা, যখন তুমি যখন তোমার নোস্টালজি চিন্তা ভাবনাগুলো করছো, তোমার অতীত জীবনে চিন্তা ভাবনা করতেছো, হোয়াট ইফ আমি লাইফে ওই ডিসিশনটা নিতাম। তুমি অনেকক্ষণ ধরে চিন্তা করছো যে হোয়াট ইফ আমি তখন এই ডিসিশনটা নিতাম, তাহলে তো আমি রিগ্রেট করতাম না। হোয়াট ইফ আমি ওইটা খাইতাম, তাহলে তো আমার আজকে অনেক স্বাস্থ্য অনেক ভালো থাকতো। তুমি অনেক জিনিস নিয়ে চিন্তা করতেছো, বাট তুমি যদি তোমার বডি থেকে বের হয়ে 3 ফিট দূরে দাঁড়িয়ে একটা চিন্তা করো, তুমি দেখবা যে যে চিন্তাটা নিয়ে তুমি মগ্ন, ওইটা তোমার লাইফকে এখন কোনোভাবেই চেঞ্জ করতেছে না কিংবা আপগ্রেড করতেছে না। ইয়েস, ইটস এ ভেরি প্লেজেন্ট থট, তুমি তোমার নস্টালজিয়া নিয়ে ভাবতেছো, অতীত নিয়ে ভাবতেছো, বাট তুমি আসলে যেটা তোমার আসলে যেটা করা দরকার ছিল, তুমি এখানে যে প্ল্যানটা করছিলে এটা এক্সিকিউট করা, এক্সারসাইজ বলো, পড়াশোনা করা কিংবা রেস্ট করা হইলো, মাই বাই অল মিনস তোমার যদি এখন উদ্দেশ্য হয় রেস্ট নাও, রেস্ট নাও। বাট এই যে অ্যাডিক্টেড হয়ে গেছি যে চিন্তা ভাবনা করায়, রেস্ট করার সময় আমরা মানে জাস্ট চুপ করে বসে আছি, একটু মানে অলমোস্ট অ্যাডিক্টের মতো, পুরো গায়ে একদম মনে হচ্ছে ইচ চলে আসছে, সে কিছুটা করতে হবে, সাথে সাথে মোবাইল নিবে, একটু দেখবে, তার মাথার মধ্যে একটু ঘুলাই দিবে, তারপর সে আরও কিছু উনি টেনে ভাববে, আচ্ছা কি করা যায়, আচ্ছা কি দেখা যায়, হ্যাঁ ওকে। মানে তুমি যে বসে রেস্ট করবা কিংবা কাজ করবা, নিজেকে তুমি অ্যালাউ করতেছো না, বিকজ
তোমার একটা খুব পাওয়ারফুল জিনিস আছে থিঙ্কিং, যে কোনো সময় তুমি করতে পারবা, তাই তুমি নিজেকে বোর্ডও হইতে দিচ্ছ না, তুমি কোনো কাজ করতেও দিচ্ছ না নিজেকে, জাস্ট নিজের মাথায় একটা ভিডিও প্লে করে। ইটস অলমোস্ট অ্যাজ ইফ মোবাইলে আমরা যে ধরনের বিভিন্ন ভিডিও অন করে কাজ করি, ইটস অলমোস্ট অ্যাজ ইফ কাজ বন্ধ রেখে মাথার মধ্যে ভিডিও অন করে তুমি বসে আসো, অ্যান্ড তুমি নিজেকে বুঝ দিচ্ছ যে না এইটার দরকার আছে চিন্তাটা। অফকোর্স চিন্তা করার দরকার আছে, বাট অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমি এতক্ষণ ধরে যা চিল্লাইতেছি, কিছু সময় আসলে আমরা লাইনটা ক্রস করি। চিন্তা করার একটা সময় থাকা উচিত, 2 ঘন্টা অ্যালট করে দেওয়া উচিত, আচ্ছা এই 2 ঘন্টা আমি চিন্তাই করবো, আমি কোনো কাজ করবো, আমি চিন্তা প্ল্যানই করবো, এরপরে ডু দ্য টাস্ক, কাজটা করো। আই গেস আমি বুঝাইতে পারছি, আই গেস আমি আমার মেসেজটা কনভে করতে পারছি, বাট ইটস সামথিং দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট, রাইট? কারণ আমরা চাই যে মানুষ আরও বেশি চিন্তাভাবনা করুক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা বেশি চিন্তা না, আমরা ভুলভাবে চিন্তা করা শিখছি। চিন্তা করাটাকে আমরা গ্লোরিফাই করছি, কিন্তু ঠিকভাবে চিন্তা করার জিনিসটা আমরা শিখাই নাই। তাই আমরা চিন্তা করছি কারণ সবাই বলছে হ্যাঁ চিন্তা করা ভালো, চিন্তা করো, তো আমরা চিন্তা করতেছি, বাট উই আর থিঙ্কিং উইদাউট এনি ট্রেনিং অ্যাবাউট হাউ টু থিঙ্ক। চিন্তা করে নিয়ে হয়তো আমাদেরকে ফর্মালি জিনিসটা খেয়াল করছো, এডুকেশন সিস্টেম সবসময় তোমাকে বলবে যে হ্যাঁ তুমি শিখতেছো যেন তোমার চিন্তা শক্তি ভালো হয়, তুমি বিভিন্ন ফিকশন পড়তেছো যেন তোমার ইমাজিনেশন ভালো হয়। সবাই বলবে যে না আমাদের চিন্তাকে শার্প করতে হবে, ইমাজিনেশনকে প্রখর করতে হবে, কিন্তু ডিরেক্ট কোনো কোর্স কিন্তু কেউ কোনোদিন এটা বানায় না, শিখায় না। ইটস অলমোস্ট অ্যাজ ইফ যে জিনিসটাকে সবাই এত গুরুত্ব আরোপ করে ওইটা কেউ ডিরেক্টলি শিখাইতে চায় না। হাউ টু থিঙ্ক, হাউ টু থিঙ্ক প্রপারলি, হাউ টু হ্যাভ এ হেলদি রিলেশনশিপ উইথ থিঙ্কিং। সবাই বলবে না বই পড়ো, এক্সপিরিয়েন্স করো, চিন্তা ভাবনা করো, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট। অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট, বাট সবাই তো ভাই একটু পেঁচায় পুচায় এদিক ওই দিক দিয়ে যাচ্ছেন। ডিরেক্টলি একটু শিখান না কেমনে চিন্তা করতে হয় বাচ্চাদেরকে, কেমনে রাইট ওয়েতে ডিসিশনস নিতে হয়, চিন্তা বলেন, শিখান। বাট না, সবাই এটা একটা বাই প্রোডাক্ট হিসেবে সেই জিনিসটা দেখাবে। এই জিনিসটা পার্টিকুলারলি আমার সোসাইটি খুব বিরক্ত লাগে, যে ভাই তুই এত কিছু শিখাবি, বিভিন্ন কোর্স এত কিছু শিখাবি, তুই টাকা কামানোটা শিখাবি না। হ্যাঁ অফকোর্স তারা বারবার এটা বলবে আপনারা স্কিল শিখলে আপনার কাছে টাকা আসবে, ফ্যাকচুয়ালি নট ইনকারেক্ট, ঠিকই বলছে, কিন্তু আপনি যত নিজেকে গড়ে তুলবেন, যত অভিজ্ঞ হবেন, আপনি তত বেশি স্বাবলম্বী হবেন, মানুষ আপনাকে চেয়ে চেয়ে ডাকবে, আপনাকে অফার করবে, এটাও ঠিক। বাট ভাই এত যে বললি টাকা আসে, এত কিছু হয়, ওইটা তো একবার শিখাই দিই, কোন একটা কোর্স, কোন একটা সাবজেক্ট, পার্সোনাল ফাইন্যান্স, এনিথিং। আমার না এই সোসাইটির এই ধরি মাছ না ছুঁই পানি টাইপ অ্যাটিটিউড রিগার্ডিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ লাইফ, এটা কেমন যেন আমার উইয়ার্ড মনে হয়। ভাই চিন্তা করে ইম্পর্টেন্ট শিখাস না, টাকা ইনকাম করে ইম্পর্টেন্ট শিখাস না, স্বাস্থ্য ইম্পর্টেন্ট শিখাস না, আরে কী রে কী প্রবলেম? মানে ইটস অলমোস্ট অ্যাজ এ আমার কেন যেন মনে হয়, এই যেখানে আমি ওভার থিঙ্ক করতেছি, ইটস অলমোস্ট এজ আমার কাছে মনে হয় তারা নিজেরা জানে জিনিসটা কেমন করতে হয়, যারা শিখাইতে আসে তারাই জানে না জিনিসটা কেমন করতে হয়, তাই তারা অন্য জিনিসপত্রের আমাদের দিকে 100টা জিনিস আমাদেরকে ধরা দিচ্ছে। হ্যাঁ এগুলা হইলে বাই প্রোডাক্ট হিসেবে তুমি পাবা, স্বাস্থ্য পাবা, টাকা পাবা, সম্মান পাবা, বুদ্ধি পাবা, বাট ডিরেক্টলি তোমাকে শিখাবে না। মেক্স মি ওয়ান্ডার যে তারা আসলে কি জানে ডিরেক্টলি কেমন কাজটা করতে হয়। বাট দেন এগেন দ্যাটস এ থট ফর অ্যানাদার ডে, জাস্ট মি প্রুভিং মাই পয়েন্ট যে আসলে চিন্তা ভাবনা করতে গেলে কি চিন্তা ভাবনা হারায় গেলে আসলে আমরা একটু রেল ট্র্যাক থেকে একটু বিচ্যুত হয়ে যায়। সো দ্যাট ওয়াজ নট আওয়ার পয়েন্ট আজকের মনোলগের। আজকে মনোলগের পয়েন্ট হচ্ছে যে আমরা যে চিন্তা আসক্ত হয়ে যাচ্ছে জিনিসটা কী করা যায় আসলে। এবং চিন্তা করা ভালো জিনিস, বাট আমার কাছে মনে হয় চিন্তার অ্যাডিকশনটা আমাদেরকে সাফার করাচ্ছে, এবং আমি পার্টিকুলারলি এটা নিয়ে অনেক ভাবছি। আমার লাইফে এই জিনিসটা খুব দরকার যে আমি চিন্তার অ্যাডিকশন থেকে বের হয়ে আসি, কারণ আমার কাছে মনে হয় চিন্তার উপরে আরেকটা বড় বিষয় আছে। চিন্তার চেয়েও ইম্পর্টেন্ট যদি আরেকটা বিষয় আমি বলি, আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। তুমি অ্যাওয়্যার আছো, কোন চিন্তা আসতেছে অ্যাওয়্যার, কোন চিন্তা যাচ্ছে অ্যাওয়্যার, কোন চিন্তা তুমি মাথার মধ্যে আনবা ওইটাও তুমি অ্যাওয়ারনেসের সাথেই আনতেছো, অর্থাৎ ইউ হ্যাভ কন্ট্রোল। তুমি, তোমাকে যে আমি সম্বোধন করতেছি, তুমি নট নেসেসারিলি তোমার বডি কিংবা মাইন্ড, তুমি বেসিক্যালি তোমার রুহটা, তোমার সোলটা, তোমার কনসিয়াসনেসটা, এবং কনসিয়াসনেস ডিরেক্টলি বডি এবং মাইন্ডের উপরে ইম্প্যাক্ট রাখে হচ্ছে অ্যাওয়্যার হওয়ার মধ্যে, কন্ট্রোল, সব কিছু সিদ্ধান্ত নিজে নেওয়ার মধ্যে। সো অনেক সময় চিন্তার মধ্যে আমরা আমাদের এই কন্ট্রোলটাকে ছেড়ে দিই, আমরা নিজের উপর নিজের কন্ট্রোলটা ছেড়ে দিই, বিকজ মাথার মধ্যে চিন্তা ভাবনা আসতেছে, ওটার মধ্যে আমরা ডুবে আসি। অ্যান্ড থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড রিলস অ্যান্ড স্টাফ, মাথার মধ্যে র্যান্ডমেস্ট অফ থটস চলতে থাকে সবসময়। আমি পার্টিকুলারলি এই যে চিন্তার যে অ্যাডিকশন, এটা যে
প্রবলেমটা এটা আমি পার্টিকুলারলি বুঝতে পারি, কারণ আমি তো স্বপ্ন ট্র্যাক করি, কি স্বপ্ন দেখতেছি, আগডুম বাগডুম স্বপ্ন, কারণ ওগুলো বিভিন্ন রিলসে দেখছি। এবং আমি চিন্তা করছি যে এই যে বিভিন্ন চিন্তা ভাবনা করতেছি, ইজ দিস ইভেন রেলেভেন্ট? যেরকম আজকে আমি যে চিন্তাটা করতেছি, আমি তো গতকাল এই জিনিস নিয়ে এত ইন্টেন্সলি চিন্তা করতেছিলাম না। ইজ দিস রিয়েলি নেসেসারি ফর মাই লাইফ? আজকে যে জিনিস নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, যেরকম আজকে হয়তো আমি একটা পার্টিকুলার কোর্স নিয়ে চিন্তা ভাবনা করতেছি, বাট গতকালও আমি এটা নিয়ে ভাবতেছিলাম না, এর পরের দিন আমি আরেকটা জিনিস নিয়ে ভাববো। তো আমি কিন্তু মজা পাচ্ছি চিন্তা ভাবনা করি যে আরে জোস, আজকে নতুন একটা প্ল্যান আসলো, আরে জোস, একটা নতুন একটা আইডিয়া আসলো। বাট এরকম বছরের পর বছর, মাসের পর মাস চলে যাচ্ছে, অনেক ভালো ভালো আইডিয়া, বাট আমি কিছু করলাম না। অ্যাডিকশনটা খুব ভালো লাগতেছে, চিন্তা ভাবনা করতেছি নতুন নতুন আইডিয়া, ওয়াও, ব্রেইন স্টর্ম, লাইট বাল্ব মোমেন্ট, বাট আই এম নট ডুইং এনিথিং। সো একটা ঘোরের মধ্যে আছি, ঘোরের মধ্যে আছি যে আমি চিন্তা করতেছি, ঘোরের মধ্যে আছি যে আমি একটা প্রগ্রেস মেক করতেছি, বাট আসলে আই এম নট অ্যাক্টিং, আমল করতেছি না আমার জ্ঞানের উপর। এবং আমার কাছে ওই জন্যই মনে হয় যে অ্যাওয়ারনেসটা ওই জায়গায় দরকার, যে তুমি নিজেকে একটা থার্ড পার্সন পার্সপেক্টিভ থেকে দেখতে পারছো, দূর থেকে নিজেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে বান্দা, সে রুমের মধ্যে 10টা থেকে 2টা পর্যন্ত চিন্তা করে, কিন্তু এই চিন্তা তাকে সে 3 মাস ধরে করতেছে, কিন্তু এই চিন্তা তার লাইফে কোনো পজিটিভ ইম্প্যাক্ট রাখে নাই। অফকোর্স সে চিন্তাকে খুব ভালোভাবে চিন্তা করা দরকার, কিন্তু সে চিন্তাকে একটু ওভার গ্লোরিফাই করে ফেলছে, কিংবা সে চিন্তায় আসক্ত হয়ে গেছে, বেচারা বাইরে হইতে পারতেছে না, কারণ সে চিন্তার বাইরে অন্য কোনো অ্যাকশনে তো অভ্যস্ত না। সে চিন্তায় পারদর্শী, কাজে পারদর্শী না, তা আটকায় গেছে সে বেচারা। চিন্তা করে মাথার মধ্যে অনেক স্টক গ্যাদার করছে, সে বাজার থেকে অনেক লাউ, মূলা, কচু, ভাত অনেক কিছু আনছে, কিন্তু সে রান্নাটা করতেছে না, সব সবজি পচতেছে বসে বসে। এই হচ্ছে অবস্থা। তো একটা মানুষ যদি অ্যাওয়ারনেস থাকে, আমার মনে হয় সে ওখান থেকে বের হতে পারে। এবং আমার মনে হয় এই যে থিঙ্কিংয়ের যে অ্যাডিকশন, এটা ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাওয়্যার হওয়া। আচ্ছা, আমি বসে আছি, নো থটস, কোনো চিন্তা করার দরকার নেই। আমি এখন প্লেনে করে এখান থেকে ওইখানে যাব, গাড়ি থেকে এখান থেকে ওইখানে যাব, চিন্তা করার দরকার নাই। তুমি জিকির করতে চাইলে জিকির করো, তুমি কোনো প্ল্যান করতে চাইলে প্ল্যান করো, বাট ইট হ্যাজ টু বি ইন্টেনশনাল। র্যান্ডম তোমার মাথায় আসলো, ওইটাকেই তুমি ভাবতেছো। তোমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস জিনিস কি? টাইম, তাই না? তুমি টাইমটা দিচ্ছ একটা চিন্তার পিছে, বাট ওই চিন্তাটাই তুমি চুজ করো নাই। আসলো কই থেকে এই চিন্তা? আমার মাথায় হঠাৎ করে আসলো, ঝালমুড়ি, আচ্ছা ঠিক আছে, এটা কি, আমি চিন্তা করছি। ওয়াই ইজ দ্যাট ইভেন রেলেভেন্ট ভাই? যদি তুমি ব্যবসা করতে, ওইটাই তোমার ব্যবসা, ঠিক আছে, চিন্তা করো। বাট আমরা চিন্তার মাধ্যমে বিভিন্ন জিনিসকে পাওয়ার দেই, এটা অলওয়েজ মনে রেখো। তুমি বিভিন্ন জিনিসকে, ম্যানিফেস্টেশন এক জিনিস, আমি ম্যানিফেস্টেশনের কথা বলতেছি না। তুমি যখন কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তা করবা, তুমি অনেক কিছু আইডিয়া বের করবা, বলে না বিভিন্ন বই পড়ার পর ওটা নিয়ে কিছু চিন্তা করতে। বই পড়লে কনসেপ্ট নিয়ে কিছু ভাবলে না, ওটা আসলে সিঙ্ক ইন করে। আমি এটা বেস্ট মেটাফর যদি বলি, চিন্তা ভাবনা এবং জিনিসপত্র আত্মস্থ করা, একটা হচ্ছে চিন্তা করা, একটা হচ্ছে আত্মস্থ করা। চিন্তার মাধ্যমে বিভিন্ন জিনিস তুমি আত্মস্থ করতে পারো, বাট যথেষ্ট সঠিকভাবে চিন্তা না করলে আত্মস্থ হয় না। এটা এক্সাম্পল তোমাকে ওটা বলি, বিস্কিট চায়ে ডুবাই যে খায় মানুষ, বিস্কিট ডুবাইলা, উঠায় নিলা, খাইলা, ভিতরে কিন্তু ঠিক চাটা ঢুকলো না, লিকুইডটা কিন্তু আসলো না, কিন্তু তুমি যদি একটু কিছুক্ষণ রাখো, লেট ইট সোক ইন, তখন কিন্তু একটু নরম হয় এবং খেতে আরও বেশি মজা। সো আমি এই এক্সাম্পল দিয়ে আসলে বুঝি চিন্তা ভাবনা যেটা করতেছি, বই পড়তেছি, বই পড়ার সাথে সাথে বইটা ক্লোজ করতেছি, রেখে দিচ্ছি, শেষ, জাস্ট বিপ করে উঠাই নিছি। এই ধরনের এই ধরনের আমরা আচরণ করতেছি। আমরা যদি একটু জাস্ট কিছুক্ষণ ডুবাই রাখি, ভেঙে যাওয়ার আগে ওই চিন্তাটা আবার হারায় যায় বেশিক্ষণ, আবার বিস্কিটে যদি তুমি চায়ের মধ্যে চুবাই রাখা, অফকোর্স এটা খুলে পড়ে পিছে নিচে চলে যাবে, তুমি আর উঠে পারবে না। সো রাইট অ্যামাউন্ট অফ টাইম তোমাকে ডিপ করতে হবে। ঠিক সিমিলারলি আমার কাছে মনে হয় থটস অনেকটা সেম, যে একটা রাইট অ্যামাউন্ট আসছে, যে পরিমাণ থিঙ্কিং তোমার জন্য হেলদি, এর কম ইগনোরেন্স আনে, এর বেশি সাফারিং আনে, একটা রাইট অ্যামাউন্ট অফ থিঙ্কিং তোমার দরকার। এবং এই ব্যালেন্সে স্ট্রাইক করা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে ব্যালেন্স লপসাইডেড হয়ে গেছে, জাস্ট চিন্তা করতেছি অ্যান্ড মডার্ন লাইফ অনেকটা প্যাসিভনেসকে প্রমোট করে। প্যাসিভনেস বলতে তোমার কেন করা দরকার, মানে অনলাইনে মানুষ তোমার জন্য চিন্তা করে দিচ্ছে, মানুষ তোমার জন্য এন্টারটেনমেন্ট রেডি করে দিচ্ছে, বিকজ তোমার মাথায় চিন্তা করতে হচ্ছে না, কোনো আইডিয়া নিয়ে আসতে হচ্ছে না, তুমি জাস্ট নিজেকে ব্যস্ত রাখতে পারো। আমরা যদি নিজেরা বোর্ড হইতাম, তাহলে আমরা বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করতাম, বাট আমরা তো নিজেদেরকে বোর্ড হওয়ার সুযোগ দিচ্ছি না। হয় মোবাইল নিয়ে ব্যস্ত আছি, আর নাহলে মাথায় বিভিন্ন চিন্তা নিয়ে আমরা ব্যস্ত আছি, ব্যস্তও না, চুইংগাম চাওয়াচ্ছি মাথার মধ্যে একটা, এবং আমরা জাস্ট হ্যাঙ্গিং ইন দেয়ার ইন টাইম অ্যান্ড স্পেস, নট ডুইং এনিথিং, জাস্ট আসি। সো ওয়ান্স ইউর অ্যাওয়্যার অফ দ্যাট,
তুমি আস্তে আস্তে কিছু করা শুরু করবে। এবং তোমার হয়তো মনে হতে পারে যে ও আচ্ছা বুঝছি, এটাই তো ভাই, যে চিন্তা করব, যথেষ্ট চিন্তা করব, তারপর অ্যাওয়্যার হব, ভালো মতো চিন্তা করব, তাহলে আরও প্রোডাক্টিভ হব, এটাই তো। আসলে ওইটাও না। আমার জন্য এই চিন্তাভাবনার লেভেলের উপর অ্যাওয়ারনেস আনা এবং চিন্তাভাবনাকে কন্ট্রোলে আনা, এটা আরেকটা উদ্দেশ্য হচ্ছে হ্যাপিনেস কিংবা পিস। চিন্তাভাবনা করলে তুমি একটা লেভেলে আটকায় থাকতে পারবা, নস্টালজিয়া, ভেরি গুড থটস, অনেক জিনিস নিয়ে চিন্তা করতেছো, বাট একটা লেভেলে আটকায় যাবে। চিন্তাভাবনা তোমাকে একটা সার্টেন লেভেল পর্যন্ত, মনে করো তোমার লাইফের হ্যাপিনেস কিংবা পিসের লেভেল হচ্ছে 0 থেকে 100, চিন্তাভাবনা মনে হয় তোমাকে আমার 40 to 70 রেঞ্জে রাখবে। এর উপরে যাইতে হলে ইউ গ্যাট অ্যাক্ট, মানে কাজ করতে হবে, কিংবা কাজ যদি তুমি না করো অ্যাটলিস্ট অ্যাওয়্যার হইতে হবে। তুমি যে সিদ্ধান্ত নিছো যে কিছু করবে না, রেস্ট করবা, ওইটাও তুমি নিজের সিদ্ধান্তটা নিছো। সো আমার কাছে এইটাই মনে হয়েছে যে ইয়েস, থিঙ্কিং ইজ গুড, বাট এটা আমি আসলে আসক্ত হয়ে গেছি, চিন্তার বাইরে আমি কাজ করতেছি না, অ্যানালিসিস প্যারালিসিস ভুগতেছি, এটা আমাকে সাফার করাইতেছে। তো আমার ফার্স্ট যে কাজটা করছি, যেটা আমার লাইফকে অনেক ইম্প্রুভ করছে, সেটা হচ্ছে টাইম মতো ঘুমাতে যাওয়া, 10টা 11টার মধ্যে। লাইফ মাচ বেটার, ইটস লাইক সমুদ্রে সাঁতার কাটতেছি, ডলফিন লাফাইতেছে, এমন একটা অবস্থা। খুবই সুন্দর লাইফ, তুমি যদি আর্লি টু বেড যদি যাইতে পারো। আর সেকেন্ড জিনিস হচ্ছে, এটা একটা বইয়ে পড়ছিলাম যে আপনি যে চিন্তাটা করতেছেন, এটা কি আপনাকে কোনো পারপাস সার্ভ করতেছে, আপনার লাইফকে বেটার করতেছে? যদি না করে কেন ধরে আসেন? ওয়েল, এটাতে আমি স্লাইটলি ডিসঅ্যাগ্রি করি, বাট মোস্টলি অ্যাগ্রি করি। কেন ডিসঅ্যাগ্রি করি? কারণ টু সাম এক্সটেন্ট চিন্তা ভাবনা করা ইজ নট এন ইজি টাস্ক। আপনি ফিলসফার হইলে, আপনি লিডার হইলে, আপনি ওয়ার্ল্ডের জন্য কোনো সলিউশন বের করা লাগলে আপনাকে চিন্তা করা লাগবে, এবং সলিউশন বের করার জন্য প্যারা নেওয়া লাগবে। চিন্তা করা অনেক কষ্টকর একটা বিষয়, এবং করা লাগবে। বাট যখন চিন্তাটা দরকার নাই, যে চিন্তাটা আপনাকে সাফার করাতেছে, যে চিন্তা আপনি 6 মাস ধরে লুপে আছেন, যে চিন্তাটা আপনি 3 মাস ধরে লুপে আছেন, মাইট as well let it go, let's see what happens। আমি এইভাবে অনেক সময় ভাবছি যাচ্ছি, ঠিক আছে, আমি যে চিন্তাটা করতেছি, এই চিন্তাটা কত মাস। তোমার কাছে একটা ব্যাগ আছে 2 বছর পুরাতন, তোমার কাছে একটা ডেস্ক আছে 5 বছর পুরাতন, ভেরি গুড, বাট তুমি কিছু এমন অনেকগুলো চিন্তা ক্যারি করতেছো, অনেক বছর হয়ে গেছে চিন্তাগুলোর। কোন একটা মানুষের কথা তুমি চিন্তা করতেছো, মানুষটা অনেক দিন আগে দেখা হয়েছে, চিন্তা করতেছো। অফকোর্স মেমোরিজ আর অ্যামেজিং, বাট যদি এটা তোমাকে সাফার করায়, পেইনফুল এক্সপিরিয়েন্স হয়, ইটস অলমোস্ট অ্যাজ ইফ প্রতিটা দিন ঘুমাইতে যাওয়ার আগে তোমার বিছানার কোণে পাটা লাগে, প্রচুর ব্যথা লাগে, কেন জানি তুমি প্রতিদিন এই কাজটা বারবার করো, দরকার তো নাই, জাস্ট পাটা সরায় অন্য দিক থেকে বিছানায় উঠো, ঘুমায় যাও। দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে আর কি, যে চিন্তা করো, চিন্তা করা ভালো, বাট আই থিঙ্ক উই আর ওভার ডুইং ইট। ইটস কামিং ফ্রম এ গাই যে এত বেশি জিনিস নিয়ে খালি চিন্তা ভাবনা নিয়ে কথা বলে, বাট আমার কাছে এটা মনে হচ্ছে অ্যাওয়ারনেস। হয়তো বা তুমি সপ্তাহে 1 ঘন্টা, 1 ঘন্টা তো আমি বানাই না, মনে করো 20 মিনিট দেখো যে আমি কথা বলতেছি, বাট বাকি সময় তো মোরালেস আমি কাজ করতেছি। আজকে আমি সকালে উঠছি ঘুম থেকে, তারপর ফার্স্ট ডে দেখি মাই গশ, মানে বেশ কয়েকটা মেসেজ ইউনিভার্সিটি স্টাফ থেকে, ঠিক আছে শেষ করি। দেন ভাবলাম যে আচ্ছা, বাইরে তো বৃষ্টি অনেকক্ষণ ধরে হয়েছে, বাট ওয়েদারটা খুব ভালো, বাতাস অনেক ক্লিয়ার। অন্য টাইমে হইলে আমি ফিলসফারের মতো হয়তো বা বিজনেস চিন্তা করতাম, বাট দেন আই ওয়াজ লাইক এই টাইমে হাঁটতে গেলে অনেক জোস হবে। তাই আমি আজকে 12টার সময়, ঠিক জুমার আগে বের হয়েছে, কারণ গোসল তো করবোই, তো একটু হেঁটে আসি। খুব ভাল লাগছে, কুকুরকে খেলতে দেখছি, পুরো মাটির মধ্যে তোমার কৃষ্ণচূড়া সবগুলো ফুল পড়েছিল, ভাল লাগছে অনেক। চিন্তা করলে হয়তো অত ভাল লাগতো না যতটা এখন ভাল লাগতেছে, কারণ আমি হেঁটে আসছি। ইট ফিলস অ্যামেজিং। আসলাম, খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম, এখন ভিডিওটা করলাম। এই যে মনলোক যে আমি করি, এই চিন্তাগুলোতে আমি এতদিন একাই করতাম, প্রায় মনে হয় আমি জানি না কত বছর ধরে আমি মনলোক করতেছি, 1 বছর আই গেস, আই ডোন্ট নো আসলে 1 বছর হয়েছে না কিন্তু জানি না। বাট এই চিন্তাগুলো আমি নিজে করতাম, বাট অ্যাটলিস্ট যেহেতু আমি এগুলো মনলোকতে কথা বলি, সামথিং আউটপুট হচ্ছে একটা, এটাতে কিন্তু কিছু হচ্ছে, ইট ফিলস গুড। অ্যাটলিস্ট আই ক্যান কানেক্ট উইথ আদার হিউম্যান বিংস, অর অ্যাটলিস্ট যারা যারা নিজের মাথায় আইসোলেটেড ছিল, তারা বুঝতে পারবে যে না, আচ্ছা দে আর নট লোন ইন দিস ওয়ার্ল্ড অর কান্ট্রি, অন্য মানুষের অ্যাটলিস্ট সাতবান বেড়াতে এমনি চিন্তা করে। সো ইট হেল্পস। সো একটু কল টু অ্যাকশন দিতে যাচ্ছে এখন আসলে। আমার ক্ষেত্রে যে জিনিসটা মনে হয়, এক্সপ্রেস ইয়ারসেলফ, চিন্তাভাবনাগুলো করো, এক্সপ্রেস করো। এবং আমার কাছে মনে হয়, না দ্যাট আই থিঙ্ক অ্যাবাউট ইট, না দ্যাট আই এম টকিং অ্যাবাউট ইট, দেখো এইভাবে কীভাবে জিনিসটা হয়। আসলে চিন্তা আমরা আটকায় যাই, কারণ
আমাদের নিজস্ব মাথায় যখন আমরা চিন্তা করতেছি কোনো ক্রিটিক তো নাই, আমাদের নিজস্ব মাথায় তো অন্য কোনো ক্রিটিক নেই। আমাদের যে আইডিয়া, আমরাই আইডিয়া পাইছি, আমরাই আমাদের আইডিয়া ইভ্যালুয়েট করছি। ইটস অলমোস্ট অ্যাজ ইফ তুমি একটা এক্সাম দিছো, আবার তুমিও এক্সামে খাতা মার্ক করতেছো, তার তো ভালো মার্ক দিবাই। তোমার নিজের চিন্তা তোমার মাথায় সব থেকে ভালো লাগে, কারণ তুমি নিজের চিন্তা আনছো। এই জন্যই যখন তুমি একটা কথা, কোনো একটা প্রশ্ন অনেক সময় হয়েছে না, তুমি টিচারকে করছো, যখনই তুমি করছো সাথে সাথে বুঝছো এই প্রশ্নের সমস্যা কি, কিংবা তুমি যখন আইডিয়াগুলো শেয়ার করছো, মানুষ তোমাকে ফিডব্যাক দিছে, তাই গেট ইউর থটস আউট দেয়ার। আমাদের আই ডু আন্ডারস্ট্যান্ড আমাদের দেশে প্রবলেম হচ্ছে আমাদের অনেক ডাইভার্সিটি, কিন্তু পরমত সহিষ্ণুতা নাই। মানে এটা হচ্ছে ওয়ার্স্ট কম্বিনেশন। প্রচুর মানুষের প্রচুর অপিনিয়ন, কিন্তু কেউ কারোর অপিনিয়ন সহ্য করতে পারে না। সো ইটস এ রেসিপি ফর ডিজাস্টার। তাই তোমার মাথায় আইডিয়া থাকলে তুমি শেয়ার করতে। একটা সভ্য সমাজ, মানুষ শেয়ার করে আইডিয়া, এবং সেগুলো খুব হেলদিভাবে সবাই ডিসকাস করে, ক্রিটিক করে, নট নেসেসারিলি অ্যাটাক করা। বাট আমাদের দেশে এই প্রবলেমটা, তুমি যখন তোমার জিনিসগুলো নিয়ে কথা বলবা, আসলে পিপল গেট রিয়েলি অ্যাগ্রেসিভ। কারণ ওইটাও আর একটা প্রবলেম আসলে, কারণ মানুষ তাদের চিন্তা আর আইডেন্টিটি, এই দুটো জিনিসটাকে আলাদা করতে পারে না। আইডেন্টিটির সাথে ইগো মিলায় যায়, তাই চিন্তার অ্যাটাক মানে তারা ইগোর অ্যাটাক, তার আইডেন্টিটির অ্যাটাক। তাই সে অ্যাটাকটা পার্সোনালি নিয়ে ফেলছে, ইনস্টেড অফ টেকিং ইট অ্যাজ এ ক্রিটিসিজম। তখন সে মারামারি করে, পার্সোনাল অ্যাটাক হয়। তুই এরকম, তোর বউয়ের এই সমস্যা, তোর ফ্যামিলির এই সমস্যা, তোর এই সমস্যা, আল্লাহ খোদা কী কী সব সমস্যা। বাট দেন এগেন, সো আই ডু আন্ডারস্ট্যান্ড তুমি তোমার মাথায় একাকি কেন চিন্তা করতেছো, কারণ তুমি যখন তোমার চিন্তাগুলো প্রেজেন্ট করছো, হয়তো বা ইট ওয়াজ মেট উইথ কনফ্লিক্ট, হয়তো বা মানুষ জিনিসটা ভালো মতো নেয় নেয়, কিংবা ইন জেনারেল হয়তো বা তুমি যখন নতুন কোনো ক্রিয়েটিভিটি খাটাইছো, পরীক্ষা খাতে তোমাকে নাম্বার দেয় নাই, কারণ আনসারটা তোমার টিচারের মতো হয় নাই। আই ডু আন্ডারস্ট্যান্ড, আই সিম্পাথাইজ উইথ ইউ। বাট বাকি পুরো লাইফ তুমি এইভাবে কাটাই দিতে চাও তোমার নিজের মাথায় একটা আইল্যান্ডে যা চিন্তা করে, বাট আদার ট্রাই টু শেয়ার। ফর এক্সাম্পল, আমি যেটা করি, গুগল ডক্সে আমার আইডিয়াগুলো লিখে রাখি, টু সাম এক্সটেন্ট শেয়ার করি, কারণ there is no way it's gonna go viral, right? I hope it does not. এই জন্য আমি আগের অনেকগুলো টেক্সট, প্রায় 2 বছর টেক্সট আমি জাস্ট সরাই ফেলছি, বিকজ I was being very open with my ideas and thoughts, and then I realized এগুলো খুব ভালো মতো আমার এগেনস্ট ওয়েপেনাইজ করতে হবে, তাই আমি সরাই ফেলছিলাম। বাট স্টিল লিখতেছি যতটুকু লিখা যায়। কিংবা মনে করে এখানে যে শেয়ার করতেছি, এখানে তো তুমি তো দেখতেছি আমার কোনো চেহারা নাই, বিকজ দ্য মোমেন্ট আই অ্যাটাচে, আমি একটা ফেস এখানে দিব, এবং আমি যখন আমার হার্ট ফেল কথাগুলো আমি শেয়ার করতেছি, অনেক মানুষ ওগুলোকে টার্গেট করে। তাই ফেসলেস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জাস্ট একটা স্ক্রিন, এখানে আমি আমার কথাগুলো শেয়ার করি, বিকজ আমি ফিগার আউট করছি যে দিস ইজ আ ভেরি সেফ জোন টু লেট ইউর আইডিয়াস আউট আর কি। তো ইয়া, দ্যাট ইজ, কথাগুলো যখন বলি এডিকশন থেকে বের হই, মানে আমি তখন নেক্সট চিন্তা যেতে পারি, কিংবা ওই চিন্তাটা আমি শেষ করতে পারি। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ, যখন আমি কোনো একটা জিনিস নিয়ে মনে করো মনোলগ একটা রেকর্ড করে ফেলি, যে এরকম এপিসোড করে ফেলি, ওই চিন্তাটা না আমার জন্য মেন্টালি ওই ট্যাপটা অফ, ওই অ্যাপটা অফ হয়ে গেছে। মানে আমি চিন্তা করছি কোনো একটা মনোলগ বানানোর আগে আমি অনেক চিন্তা ভাবনা করি, ঠিক আছে লিখছি স্টাফ, দেন আমি আমার সম্পূর্ণটা ঢেলে দিই, এবং পুরোটা বলার পর আমি জানি যে আমার যতটুকু কনসিয়াসলি এফোর্ট দিয়ে চিন্তা করা পসিবল ছিল, আমি চিন্তা করে বলে দিছি, শেষ। অ্যান্ড আমার জন্য ওই মেন্টাল ওই ট্যাপটা অফ। আমার কাছে মনে হয়েছে আমরা অনেকজন মানুষ মাথার মধ্যে 100টা ট্যাব, 100টা অ্যাপ ওপেন করে বসে আছি, অ্যান্ড আমাদেরকে আটকায় রাখছে জিনিসটা। রাদার গেট ডান উইথ থটস, তাহলে অন্য থটসের জন্য, অন্য চিন্তার জন্য তোমার মাথায় জায়গা হবে আর কি। দ্যাটস অ্যাবাউট ইট। আজকে থট অ্যাডিকশনের আগে তোমাকে কতগুলো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিই। থিঙ্কিং অ্যাডিকশন, আমি ফার্স্টে লিখছিলাম যে অ্যাডিক্টেড টু থিঙ্কিং টাইটেল হবে, বাট পরে থিঙ্কিং অ্যাডিকশনটা বেটার মনে হয়েছে। বাট থিঙ্কিং অ্যাডিকশন দেওয়ার পর আমি বুঝতে পারছি যে থিঙ্কিং অ্যাডিকশন তো আরেকটা মিনিং আছে, যে আসক্তি নিয়ে যারা চিন্তা করে, অর্থাৎ যারা সে মাদক সেবন করতেছে তাদের আসক্তি নিয়ে চিন্তা করতেছে হয়তো বা। সো এই জন্য আমি এপিসোডটা শুরুই করছি হচ্ছে থিঙ্কিং অ্যাডিকশন বলতে, আমি চিন্তায় আসক্ত হওয়া জিনিসটাকে বলতেছি। সো ইটস জাস্ট এ ব্যাকগ্রাউন্ড থট যে আমি কী কী চিন্তা ভাবনা করে এখানে আসছি। কিংবা থিঙ্কিং অ্যাডিকশনের আগে আমি যেটা করতে চাইছিলাম এপিসোড আজকে দিনে, সেটা হচ্ছে এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি করতে চাইছিলাম। বাট দিস জাস্ট ফেল্ট লাইক এ বেটার টপিক, বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি একটু বড় করে করতে চাই। অ্যান্ড ওইটা নিয়ে কী চিন্তা আমি বলি, তোমাকে শেয়ার করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ম্যাক্সিমাম আলোচনা থাকে হচ্ছে বিভিন্ন টুল, সফটওয়্যারস অ্যান্ড স্টাফ নিয়ে। আমার কাছে মনে হয় দের ইজ এ ভেরি বিগ ডিসকাশন, যেটা আমাদের হিউম্যান লাইফের সাথে কীভাবে অ্যাডাপ্টেড হবে। অর্থাৎ এআই আসতেছে, বা এটা তোমার বিহেভিয়ারকে কীভাবে অ্যাডাপ্ট করবে, কিংবা হাউ ডাজ এআই হেল্প ইউ বিকাম এ বেটার পারসন। আমি বুঝছি এআই দিয়ে অনেক পয়সা কামানো যাবে, মাসে লাখ লাখ টাকা কামানো যাবে, অফকোর্স ভেরি গুড। এআই কারণে চাকরি চলে যাচ্ছে, ভেরি ব্যাড।
ওকে, হ্যাঁ, প্রচুর জিনিসপত্র, এআই ফাস্ট, এআই দিয়ে পিকচার জেনারেট করা যায়, ভিডিও করা যায়, বাট হাউ ইজ দ্যাট রিলেটেড টু সোল? তুমি এআই আর তোমার আত্মা এই দুটা জিনিস নিয়ে একসাথে কি ভাবছো, এগুলা নিয়ে কথাবার্তা বলা আর কি। সো আই ওয়াজ লাইক যে আচ্ছা ঠিক এটা নিয়ে কথা বলি, কারণ আমার কাছে অনেক সময় মনে হয়েছে টেক অ্যান্ড স্টাফ কিংবা অনলাইনে যারা বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা বলে, তারা এমন যে খারাপ জিনিসটা বলতেছে, বাট অনেক সময় হিউম্যান এলিমেন্টটা জাস্ট কমপ্লিটলি মিসিং চলে যায়। তারা একটা খেলনা নিয়ে এত বেশি এক্সাইটেড হয়ে যায় যে অলমোস্ট অ্যাজ ইফ তারা বাচ্চাটার কথা চিন্তা করে ভুলে যায়। বাচ্চা বলতে তাদের হিউম্যান মাইন্ডটা, যে ওই ফ্ল্যাশি টয়টা পাইছে সেটাতে মগ্ন হয়ে গেছে। বাট হয়তো বা টু সাম এক্সটেন্ট তার খেলাটা সবসময় দরকার না, টু সাম এক্সটেন্ট কিছু সময় হয়তো বা তার একটু পড়াশোনা করা দরকার, কিছু সময় একটু খাওয়া দরকার, কিছু সময় ফ্রেন্ড ফ্যামিলির সাথে টাইম কাটানো দরকার, সবসময় খেলার সাথে পড়ে থাকা দরকার না। বাট দেন এগেন দ্যাটস এ ডিসকাশন ফর অ্যানাদার ডে, এআই নিয়ে যদি কোনোদিন করি আর কি। সো দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। আজকে শুক্রবার, আজকে হচ্ছে মে 30 তারিখ, এখন বিকাল 4:30 বাজে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার স্বাস্থ্যের জন্য দোয়া করবা যেন আমি ম্যারাথন দৌড়াতে পারি। ঠিক আছে, এটার জন্য দোয়া করবা, আমার জন্য ইনজুরি ছাড়া আমি ভালো মতো ওয়ার্কআউট করতে পারি, অ্যান্ড অলসতা যেন আমাকে না খুঁজে পায়, এবং 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, কোরআনটা পড়তে পারি ভালো মতো, ভালো কাজ করি, অ্যান্ড গিবত থেকে যেন দূরে থাকতে পারি, মোর স্পেসিফিক্যালি গিবত শোনা থেকে দূরে থাকতে পারি। চারদিকে খালি গিবত 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 গিবত, এখান থেকে যেন দূরে থাকতে পারি। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। বৃষ্টি হচ্ছে চারপাশে, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। এই হচ্ছে আপডেট। গতকাল একটা ভালো কাজ করছি। আমার আসলে একটা বটল নেক তৈরি হয়েছে ফেসবুকে, আমি বিভিন্ন থটস শেয়ার করতে চাই, আইডিয়া শেয়ার করতে চাই, বাট প্রবলেম হচ্ছে পিকচার সাথে না থাকলে আমি কখনো শেয়ার করি না। সো গতকাল আই জাস্ট ব্রোক দ্যাট সার্কেল অ্যান্ড জাস্ট কোনো ছবি ছাড়া লিখা দিছি। আই ফেল্ট অ্যামেজিং, অ্যান্ড আই হোপ আমি জিনিসটা চালাই যাবো, বিভিন্ন চিন্তাভাবনা যখন মাথায় আসবে তখন আমি জিনিসটা করবো। সো ইয়া, হ্যাঁ। আর একটা যদি নিউজ বলি, গুগল লোকাল গাইড লেভেল 8 রিচ করছি। এই লোকাল গাইড হওয়ার কারণে কোনো রিওয়ার্ডস কিছু নাই, ইজ জাস্ট আমার ভালো লাগতেছে বিভিন্ন গুগলে বিভিন্ন রিভিউ দিতে, এই জিনিসটা করতে, ওই জিনিসটা করতে, আই এম জাস্ট ফিলিং অ্যামেজিং আর কি। সো দ্যাটস হোয়াট আই এম ডুইং। আমার কাছে মনে হয়েছে যে থাক, আমি অনেক বেশি বলে ফেলছি। দ্যাটস অ্যাবাউট ইট। ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ, লাভ ইউ সো মাচ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।